এটা আছে শান্তিনিকেতন। টু বি ভেরি অনেস্ট, জায়গাটা খুবই সেফ, পাকার মধ্যে কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় এরকম একটা জায়গা। তো এখানে আমি রেকমেন্ড করব, যদি কেউ এখন ঘুরতে আসতে চায় তারা আসতে পারে। বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা। অ্যান্ড বন্ধ করো, দেখাতে চলেছি শান্তিনিকেতনের গোটা ব্লকটা, যেখানে কিনা আমি শুভর রাজবাড়ি, কঙ্কালীতলা আর শনিবারের হাটটা পুরোটা কভার করেছি। সেটা দেখতে হলে ওয়াচ ইট টুগেদার ইন দ্য ট্রাভেলার। উই আর রেডি টু গো। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি বর্ধমান। এখন এই কি এটা ল্যাংচা নগরে রয়েছি, ব্রেকফাস্টের জন্য হল্ট করা হয়েছে গাড়ি। এখান থেকে এখনো অনেকটাই, প্রায় সবাই বসলাম এখানে। ইউ ক্যান সি যে অনেকক্ষণ পর আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি, বিকজ মাঝখানের সাথে একটা ডিজাস্টার হয়ে গেছে। সো এখন আমরা অলমোস্ট বোলপুরের দিকে পৌঁছে যাচ্ছি। দেখা যাক আর কতক্ষণের জার্নি আছে। This is our guest house. এটা গাছের ঢাকা পড়ে গেছে। অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং থিং ইজ ওইটা হচ্ছে সোনাঝুরি বন, একদম কাছে। মাই গড, ঠিক আছে। এখানকার ওয়েদারটা খারাপ না, মানে ঠিকঠাক, খুব বেশি গরম নয়, বাট একটা ঠান্ডাও নেই, মোটামুটি কলকাতার মতোই ওয়েদার লাগছে আমার। My God, now this is a surprise for us. এটা একটা সারপ্রাইজ আমাদের জন্য। আমরা একটা কি সুন্দর মিনি ছাদ পেয়ে গেছি। Oh my God, see the view. এখানে পুরো সোনাঝুরি বনটা সব দেখা যায়। Yeah, ওইটা হচ্ছে সোনাঝুরি বন। Oh my God, beautiful লাগবে, beautiful লাগবে। And this is a surprise actually, না? আমরা এক্সপেক্ট করিনি যে এখানে একটা ছোট মিনি ছাদ রয়েছে। This is so cute. It's the dining area. Quite nice. মেনুতে যেটা পেয়েছি সেটা হচ্ছে আলু ভাজা, ভাত, ডাল, একটা সবজি, আলু পটলের তরকারি অ্যান্ড মাছ। তো ভীষণ খেতে পেয়েছে, আমি খেয়ে নিয়ে তারপর বাকিটা দেখেছি। এটা সাধারণ লাগছে। অ্যান্ড এখানে হাত স্যানিটাইজিং করা হচ্ছে। এখন আমরা দেখা যাক, পুজো দেব, দেন এইটা হলো কঙ্কালীতলা যাওয়ার গেটটা, ওখানে মন্দিরটা দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা এখানে ওয়েট করছি। একটা বিশাল লাইন, আমি জানি না করোনা এখানে আছে কি। এদের লাইনিং দেখে তো মনে হয় কোনোদিনও নেই, আর আসেও নি। এখানে লেখা আছে একান্নপীঠের শেষ
প্রবেশপীঠ এই কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কঙ্কাল আছে। এই জলটা শান্তি জল বলিতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জল কেউ হাত বা মুখ ধুইবেন না। জলকুণ্ডটা কাটবি না। ওইদিকে একটা বড় মাঠ আছে, আই গেস ওখানে একটা ভালো কি আছে, গিয়ে দেখতে হবে। আই গেস ওখানে একটা ভালো বড় কি আছে, আমি না দূর থেকে গেস করতে পারছি না ওটা মাঠ না পুকুর। মাঠ মাঠ মাঠ। ওকে, সো এদিকে একটা বড় বট গাছ আছে। এখানে সব মানত করে বট গাছটা, এখানে সবাই মানত করে। তো এটার মানত করার কিছু ছাড়া আমার আর কি মানত, আমার জীবনে কোনো মানত বলি হতো ওই জায়গাটা। এইখানে পাঠা বলি দেওয়া হতো, যেগুলো এখন ব্যান হয়ে গেছে। তাই এখন পাঠাটা নিজে এসে ঘাস খাচ্ছে। এখানে পাঠা বলি দিতে না। ও উপস উপস উপস, ওখানে দেওয়া হয়। রং ইনফরমেশন। এইটা হচ্ছে সেই বট গাছটা যেখানে মানত করা হয়। অনেক কিছু দেখা যাবে, দেখা যাক কি হয়। বেশ সুন্দর লাগছে হাটটা, মন্দিরের পাশেই একদমই হাটটা। যদিও এখানে আর একটা বড় হাট বসে, যেটা শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য ফেমাস হাট। হ্যাঁ, সোনাঝুরির হাট। সেটা আমরা চেষ্টা করবো আজকে কভার করার, জানি না কতটা কি করতে পারবো, বাট এই হাটটা ততক্ষণ আমরা দেখে নিই। রাজবাড়িতে, and this is so beautiful place. যাচ্ছি সোনাঝুরি হাট, অ্যান্ড সূর্য অস্ত যাওয়ার আগে যেতে হবে, বিকজ সূর্য অস্ত গেলে আর হাট বসে না, আই মিন উঠে যায়। তো লেটস সি। এই হাট
যাচ্ছি বিভিন্ন অসাধারণ কালেকশন হ্যান্ডমেড। আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায়, মাথারে রাখবো ছেড়ে দেব না তোমায়, মাথারে রাখবো এখন আমাদের বোলপুরকে টাটা করার সময় এসে গেছে, আমরা আবার কলকাতার দিকে ফেরত যাচ্ছি। মনটা ভীষণ খারাপ লাগছে, এতদিন পর এরকম বাইরে বেরিয়ে এত ভালো লাগছে। আবার সেই কলকাতায় পলিউশনের মধ্যে ফিরে যেতে হবে, বাট হোম সুইট হোম, একদিন সবাইকেই ঘরে ফিরতে হবে। ব্রেকের জন্য থেমেছি হাবি, অ্যান্ড আমি খুব হালকা খাবো কারণ সকাল সকাল লুচি খেয়েছি, তো আমি রুটি খেতে চলেছি।